কলেজের বাইরে যেয়ে কিন্তু তাদের এই প্রোগ্রামগুলো করতে হয়েছিল এবং তারা প্রত্যেকেই এখানে আমি জানি এই আজিম সহ কিন্তু অনেকেই কিন্তু তখন অ্যারেস্ট হয়েছিলেন এবং তারা তখন নির্যাতনের শিকার হয়েছিলেন। আর আপনারা আজকে যেই নেত্রীকে নিয়ে কথা বলতে চান, যেই নেত্রীকে নিয়ে স্মৃতিচারণ এখানে করতে চাচ্ছি, তার ব্যাপারে বলার ভাষা কিন্তু আমার নেই। কারণ তার সম্পর্কে যারা বলবেন তারা বিজ্ঞজন, যারা বিজ্ঞ রাজনীতিবিদ বা বিজ্ঞজন, তারাই শুধু কথা বলতে পারেন তার ব্যাপারে কথা বলতে গেলে। তবে কিছু কিছু কথা তার সাথে স্মৃতি যেহেতু আমার আছে, সেই স্মৃতিচারণ অনুষ্ঠানে দু একটি কথা না বললেই নয়। আপনাদের সকলেরই মনে আছে তিনি যখন ফ্যাসিস্ট সময়ে যখন মামলার শিকার হয়ে এই পুরান ঢাকার একটি আদালতে তিনি যখন হাজিরা দিতে আসতেন, তখন কিন্তু এই ইমার্জেন্সির সামনে দিয়ে, জরুরি বিভাগের সামনে দিয়ে সে তার গাড়ি বহরটি যেত। আমি সহ আপনাদের অনেক নেতৃবৃন্দকেই তখন আমি পেয়েছি, যারা তখন ম্যাডামের এই গাড়ি বহরে আমরা কিছু দূর পর্যন্ত এগিয়ে দিতাম, শেরাটন পর্যন্ত। আপনাদের নিশ্চয়ই সকলের খেয়াল আছে। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সকল দলের কাছেই, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, সকল দলের কাছেই তিনি আস্থাভাজন নেত্রী ছিলেন। তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। তিনি কিভাবে একটি পরিবারকে মায়ের মতো, গণতন্ত্রের যে মা, একটি পরিবারকে ধরে রাখার জন্য যেটি প্রয়োজন তিনি কিন্তু সেটি করেছিলেন। কখনোই কিন্তু তিনি যারা তার বিরুদ্ধে কথা বলেছেন তার বিরুদ্ধচারণও কিন্তু তিনি কখনো করেননি এবং তিনি কিন্তু অশ্লীল কোনো কথাবার্তা আপনারা তার বক্তব্যে কিন্তু কখনো পাননি। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং সেই গণতন্ত্রের লড়াইয়ের জন্য যিনি লড়াই করে দেশের বাইরে কিন্তু যাওয়ার জন্য তাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল ওয়ার 11-এর সময়ে, তখনও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে, এদেশের মানুষের কথা চিন্তা করে, এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার কথা চিন্তা করে তিনি কিন্তু তখন এই দেশ ছেড়ে যাননি। তিনি কিন্তু এই দেশের মাটিতেই ছিলেন এবং এই দেশের মানুষের জন্য কিন্তু তার জীবনটি উৎসর্গ করে গিয়েছেন। তার যে সুচিকিৎসাটি দরকার ছিল, সকল মেডিকেল বোর্ডের সকল সদস্যরা, যে মেডিকেল বোর্ডে দেশের সুনামধন্য চিকিৎসকরা যারা আছেন এবং বিদেশের চিকিৎসকরা যারা আছেন, তাদের সকলের সমন্বয়ে যখন যেই মেডিকেল বোর্ড সুপারিশ করেছিল যে তার বিদেশে চিকিৎসার প্রয়োজন, সেই চিকিৎসাটিও কিন্তু তিনি তখন পাননি। এবং আমাদের যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড অনেক চেষ্টা করে বিদেশ থেকে ডাক্তার এনে তার চিকিৎসা কিন্তু এদেশেই করে হয়েছিল। শেষ পর্যন্ত দেখেন তিনি কিন্তু বিদেশ যেয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়নি, তিনি কিন্তু এই দেশের মাটিতেই তাকে মৃত্যুবরণ করেছেন। এবং এদেশের সর্ববৃহৎ যদি বলেন, যেটি আমরা সকলেই বলেছি যে সর্ববৃহৎ জানাজা যেটি হয়েছে সেটি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য হয়েছে। আজকে তিনি দেশের গণতন্ত্রের জন্য শুধু লড়াই করছেন, শুধু তাই নয়, তিনি কিন্তু গৃহবধূ থেকে কিন্তু রাজনীতিতে এসেছিলেন এবং সেই সময়ই কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনে তিনি তার যে ভূমিকা, কতবার তিনি জেল খেটেছেন সেটিও কিন্তু আপনাদের সকলেরই জানা। এবং তার পরবর্তীতে যিনি তখন মানুষের রায়ে, মানুষের ভোটের রায়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, সেই সময় তার যে ডেভেলপমেন্ট, দেশের যে উন্নয়নের জন্য যে চিন্তা ভাবনা, সেটি ছিল অতুলনীয়। তিনি নারী শিক্ষাকে কোথায় নিয়ে এসেছেন, স্বাস্থ্য ব্যবস্থাকে কোথায় নিয়ে এসেছেন, আজকে স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। সেই জিনিসগুলো কিন্তু আমাদের সকলেরই চিন্তা করতে হবে। আপনাদের ঢাকা মেডিকেল কলেজেই কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ অডিটোরিয়াম, মিলন অডিটোরিয়াম, সেটিও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার করা। আপনাদের সকলেই সেটি মনে আছে এবং এইখানে তিনি কিন্তু কয়েকবার এসেছিলেন এবং এখানে কিন্তু তিনি প্রোগ্রামও করেছিলেন। তাই আজকে সেই বেগম খালেদা জিয়ার জন্য আজকের যে দোয়া মাহফিল, সেই দোয়া মাহফিলে আপনারা সকলেই শরীক হবেন। কারণ আপনারা দেখেছেন যে তিনি যখন অসুস্থ ছিলেন, এদেশের প্রতিটি মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ধর্মাবলম্বী সকলেই তারা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করেছিলেন এবং তারা প্রত্যেকেই এই দোয়া করে তার জন্য, তার যে রুহের আত্মার মাগফিরাত কামনা করে পরবর্তীতে যে তিনি শাহাদাত বরণ করার পর সেখানেও কিন্তু তারা কিন্তু দোয়া করেছেন। তাই আমি আপনাদেরকে আপনাদের এই সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজন করার জন্য, এই দোয়া মাহফিল আয়োজন করার জন্য ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সামনে যে গণতন্ত্রের যে লড়াইয়ের জন্য যে অনিশ্চিত ভবিষ্যৎ এখনও আপনি দেখা যায়, মাঝে মাঝে দেখতে পাই আমরা, সেখানে কিন্তু আপনাদের ভূমিকা পূর্বের মতোই থাকতে হবে। কারণ আপনারা জানেন যে একটি শক্তি এখনও চেষ্টা করছে কিভাবে
পিছনের দরজা দিয়ে এদেশের গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে তারা কিন্তু দেশ শাসন করতে চান। সেই ব্যাপারে কিন্তু আপনাদের সজাগ দৃষ্টি থাকতে হবে, তাহলেই সম্ভব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটি চেয়েছিলেন সেটিকে বাস্তবায়ন করতে গেলে আপনাদের ভূমিকা কিন্তু ভবিষ্যতে প্রয়োজন হবে। সেই ব্যাপারে আপনাদের সজাগ দৃষ্টি থাকতে হবে। আপনারা ভুলে গেলে চলবে না যে গণতন্ত্রের লড়াই কিন্তু এখনো শেষ হয়নি। এটি যখন মানুষের ভোটের রায়ের মাধ্যমে যখন এটি সত্যিকারের বাস্তবায়ন হবে, তখনই কিন্তু গণতন্ত্রের যে লড়াই, সেই লড়াইয়ে কিন্তু রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, ফলাফলটি আপনারা ভোগ করতে পারবেন। তাই এই ব্যাপারে ভবিষ্যতে আপনাদের সকলকে সজাগ দৃষ্টি রেখে আপনাদের মানুষের ভোটের রায়কে, যে ভোটের রায় হবে সেটি নিয়ে ঘরে ফিরবেন, তাহলেই হবে গণতন্ত্রের লড়াইয়ের আমাদের সংগ্রামের সফল অভিযান। তাই সকলকে সেই অভিযানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তিনি শীঘ্রই এই কিছুদিন পূর্বে আমাদের দলের চেয়ারপারসন হয়েছেন, আপনারা সকলেই জানেন, জনাব তারেক রহমান। তিনি এখন বর্তমানে দেশে আছেন। সুতরাং তার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের সকলকেই একসাথে কাজ করতে হবে এবং আমরা চাই যে তার হাতকে শক্তিশালী করার জন্য, তার হাতকে শক্তিশালী করতে গেলেই এই গণতন্ত্রকে আমাদেরকে ফেরত আনতে হবে দেশে, তাহলেই সেটি বাস্তবায়ন সম্ভব হবে। তাই আপনাদের সকলের সহযোগিতা